হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আজকে আমি দেখাবো রান্না আমার। দেখো, এখানে পটল কেটেছি, পটলের ঝোল হবে চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ বাছা হয়ে গেছে। এটা তোমরা ভাবছো কী শাক? এটা ছাঁচি কুমড়ো। কী শাক বলে? ছাঁচি কুমড়ো শাক বলে। ওইটা দিয়ে চচ্চড়ি হবে। আর এই যে ছাঁচি কুমড়োর পাতা রেখেছি, এইটা দিয়ে সর্ষে বেটে রেখেছি, সর্ষে বাটা দিয়ে ভাজা হবে। তোমরা ভাবছো কীভাবে করবো? এতে নুন মাখিয়ে নিয়েছি আগেই। নুন মাখিয়ে নিয়ে সর্ষে বাটাটা এতে মাখিয়ে নেবো। মাখিয়ে নেওয়ার পর এটা মুড়ে মারে তেলে ভাজবো। ভেজে এই দেখো, এখানে ভাত বসে গেছে। এখানে গ্যাস জ্বেলে দিই। অনেকটা বেলাই হয়ে গেল। দেখো, আমরা এখানে তৈরি মাছ বাছা আমার চিংড়ি মাছ। আজকে ছাঁচি কুমড়োর চচ্চড়ি হবে, পটল চিংড়ি হবে, এখানে ছাঁচি কুমড়ো ভাজা হবে, পটলের শাক চচ্চড়ি আঁচ কাটা হয়ে গেছে, মানে সব আমার শাশুড়িমা কেটে দিয়েছে। এদিকে আমি টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কেটে নিয়েছি। তোমরা ভাবছো পটল চিংড়িতে আদা রসুন কোথায়? আমার শাশুড়িমা অতটা আদা রসুন খায় না বলে ওই জন্য দেবো না। গাইস দেখো, এদিকে কড়া তেতে গেছে, এদিকে ভাতও ফুটে গেছে। দেখো, ভাত ফুটে গেছে, ছোটো করে দিলাম। এবার আস্তে আস্তে ওইটা হবে। এদিকে তেলও হয়ে গেছে, মাছগুলো আমি কড়াই দিয়ে দেবো। গাইস, আমার চিংড়ি মাছ কড়াই দিয়ে দিয়েছি, প্রায় ভাজা হয়েই এসছে। এবার চিংড়ি মাছ বেশি ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেবো। তোমাদের কার কার চিংড়ি মাছ খেতে ভালোবাসো কমেন্টে জানিয়ে দিও। লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি নতুন ভিডিও করেছি, আমার ভিডিও কেমন লাগে তোমাদের বলবে। দেখো, ভাত হচ্ছে এদিকে এবার মাখিয়ে নেবো। তোমরা ভাববে কী করে মাখাতে এটা? তুলে নেবো এটা করি। চিংড়ি মাছ হয়ে গেছে, নাড়াবো। এই দেখো, পুরো তৈরি সর্ষে বাটা দিয়ে চাল রেডি। এটা ভাজবো। ছাঁচি কুমড়ো, গ্যাসটা জ্বেলে দিই। বাই গাইস, তেলটা একটু গরম হয়ে যাক।